আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের অনেক টাইমের সমস্যা দেখা দেয় যে আমাদের ফোনে এমবি থাকার পরে আমাদের ফোনের ইন্টারনেট বা আমাদের এমবিটা চলতেছে না। তো আপনার ফোনে এমবি থাকার পরে আপনার ফোনে এমবিটা যদি না চলে বা আপনার ইন্টারনেট বা ডাটা কানেকশনটা যদি না চলে, তাহলে এই সমস্যার সমাধান করবেন কিভাবে, এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো। তো চলুন শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনার একটু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত, এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। ভিডিওর মূল পর্বে চলে আসলাম। তো আপনার ফোনে এমবি থাকার পরেও যদি আপনার এমবি না চলে বা ইন্টারনেট কানেকশন না চলে, তাহলে শেষের সমাধান করবেন কিভাবে। সবার প্রথম আপনাকে একটা এপিএন সেট করতে হবে। এপিএনটা কিভাবে সেট করবেন, এপিএন সেট করার জন্য আপনি আপনার ফোনের সেটিং অপশনে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনের সেটিং, আমি কি করবো, এই সেটিং এ চলে আসবো। সেটিং এ চলে আসার পর আমাদের কি করতে হবে, একটা এপিএন সেট করতে হবে। এপিএন সেট করার জন্য আমরা আমাদের ফোনের অ্যাক্সেস পয়েন্ট নেমসে চলে আসবো। তো আপনি আপনার ফোনের অ্যাক্সেস পয়েন্ট নেম সেটিংটা খুঁজে বের করবেন। এক একজনের ফোনে এক এক রকম সেটিং থাকে। আমার ফোনে যেটা সেটিং আমি সেটা দেখে নিচ্ছি। আপনি কি করবেন, আপনার ফোনে যে মোবাইল নেটওয়ার্ক আছে সেটাই চলে আসবে। যে মোবাইল নেটওয়ার্ক এটা চলে আসবেন। মোবাইল নেটওয়ার্কে চলে আসার পরে এখানে কি করবেন, সিম 1 এবং সিম 2 পেয়ে যাবেন। আপনার যে সিম এমবি আছে সেই সিমে এমবি কাজ করতেছে না, সেই সিমটা এখান থেকে বাছাই করে নিবেন। ধরেন আমার সিম 1 এ এমবি আছে কিন্তু আমার এমবি টা কাজ করতেছে না, আমি কি করবো, সিম 1 এ চলে আসবো। সিম 1 এ চলে আসার পর আপনারা নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন যে লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট নেম। আপনারা মূলত এই সেটিংটাই খুঁজে বের করবেন আপনার ফোনের সেটিং থেকে। এক একজনের ফোনে এক রকম সেটিং থাকে। আমার এখানে যেরকম সেটিং আমি সেটা দেখে নিচ্ছি। যে অ্যাক্সেস পয়েন্ট নেম সেটিংটা এটা আপনার ফোন থেকে আপনি খুঁজে বের করবেন। আমি যেভাবে দেখালাম এবার যদি পেয়ে যান তাহলে তো ভালো হয়ে গেল, আর যদি না পান তাহলে আপনার ফোনের সেটিং গাটাগাটি করে একটু খুঁজে বের করবেন যে অ্যাক্সেস পয়েন্ট নেম সেটিংটা কোথায়। তো অ্যাক্সেস পয়েন্ট নেম সেটিংটা খুঁজে বের করার পর বা পাওয়ার পর এই যে সেটিংটা এই অ্যাক্সেস পয়েন্ট নেমসে এটাই চলে আসবেন। অ্যাক্সেস পয়েন্ট নেমসে চলে আসার পর এখানে আমাদের একটা এপিএন সেট করতে হবে, এবং এপিএনটা সেট হয়ে গেলে আমাদের ফোনের যে এমবিটা আছে সেটা দিয়ে আমরা সবকিছু দেখতে পারবো এবং সবকিছু চালাতে পারবো। আমাদের এপিএন সেট করার জন্য আমরা কি করবো, উপরে একটা প্লাস আইকন পেয়ে যাবো। এই প্লাস আইকনে আমরা ক্লিক করে এটার ভিতরে চলে আসবো। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা জাস্ট দুইটা কাজ করবো এপিএনটা ক্রিয়েট করার জন্য। এখানে লেখা আছে নেম এবং এপিএন। আপনারা এই যে নেম যে লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কি করবেন, www.google.com দিয়ে দিবেন। এই নেমেতে আপনারা কি করবেন, www.google.com দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমাদের নেমের কাজ শেষ। তারপর আপনার কি করতে হবে, এখানে লেখা আছে এপিএন। তো আপনার এই এপিএন আবার কি করবেন, www.google.com এটা দিয়ে দিবেন। জাস্ট নেমে www.google.com দিয়ে দিবেন এবং এপিএন এ www.google.com দিয়ে দিবেন। জাস্ট এই দুইটা অপশন আপনাদের পূরণ করলেই হবে। এই দুইটা পূরণ করার পর আপনারা কি করবেন, উপরে টিক মার্ক পেয়ে যাবেন, এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে আছেন যে নিচে যে এপিএনটা নতুন ক্রিয়েট করলাম এটা চলে আসছে। তো আমরা কি করবো, এটা টিক মার্ক দিয়ে পেনটা দিয়ে দিব। পেনটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের ফোনের ডাটাটা অটোমেটিক ভাবে অফ হয়ে আবার অন হবে। তো একটু ওয়েট করে যে আমার ডাটাটা চলে আসছে। যাদের অফ হয়ে এবং অন না হবে তারা কি করবে, এখান থেকে ডাটাটা অফ করে আবার অন করে দিবেন। অন করে নেওয়ার পর আপনার যে সমস্যাটা ছিল এমবি থাকার পর কাজ করতেছে না, সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আপনি খুব সহজে ইউটিউব, ফেসবুক, টিকটক সবকিছু দেখতে পারবেন। তবে অবশ্যই বুঝে গেছেন আপনার ফোনে এমবি থাকার পরে যদি এমবিটা কাজ না করে সেই এমবিটা কিভাবে কাজ করবেন, এই সমস্যার সমাধান করবেন।